ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في 4 حرم ذلك الدين القيم. وقال رسول الله صلى الله عليه وسلم عن أنس بن مالك رضي الله تعالى أتي عبيد الله بن زياد برأس الحسين عليه الصلاة والسلام فجعل فيه تصديق فجعل يدخل وقال في حسنه شيئا فقال أنس قال أشبهه برسول الله صلى الله عليه وسلم وكان مقدورا في وصفه. صدق الله العظيم. মহান মাহবুবের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি মাহবুবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান মাহবুব যিনি দয়া করে ভালোবেসে পবিত্র মহানবের প্রথম জুমায় আমাদেরকে উপস্থিত হওয়ার জন্য যিনি সুযোগ করে দিয়েছেন সেই মহিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সালাম সাইয়্যিদনা নবী সরদারে আলম দুলহানের নবী বিশ্ব মানবতার মুক্তি সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু এটা মহরম মাস, আরবি ক্যালেন্ডার অনুযায়ী এটা বছরের প্রথম মাস, অর্থাৎ এই মাসটা আমরা কেমনে পেলাম, এটা কোথা থেকে উৎপত্তি হলো, এই বিষয়গুলি আমাদের আগে জানা দরকার আছে। কারণটা আমরা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 12টা মাস আমরা মুখস্থ করেছি। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় এগুলা বাংলাদেশ মুখস্থ করে রেখেছি আমরা। কিন্তু আমরা যেখানে মুসলমান, যে মুসলমানদের নামকরণ করা হয়েছে একটা পরীক্ষা দিয়ে, সেই পরীক্ষিত মুসলমানরা যদি এই আরবি মাসসমূহের নাম যদি মুখস্থ না রাখতে পারে, না জানতে পারে, এটা তার জন্য একটা বেদনাদায়ক, একটা কষ্টদায়ক। আর আরবি মাসের যে রূপরেখাগুলি এসেছে এটা কিন্তু কোনো মহাদ্দেশিক ওলামায়ে কেরাম তারা কিন্তু এটা দেন নাই, বরঞ্চ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম সূরা তাওবার 35 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এটা দিয়েছেন। কি কারণে আল্লাহ রাব্বুল আলামিনের এই মাসসমূহের মধ্যে এই বিধানটা কেন দিলেন, এর মধ্যে কেন এই আরবি মাস উল্লেখ করলেন? আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো একটা জিনিস দেবেন এটা কিন্তু কেমনে দেন, এর পেছনে একটা লক্ষ্য আছে। এই লক্ষ্যটাকে নিয়ে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীর মানব মণ্ডলীর কল্যাণের জন্য এই নির্ধারিত মাসের ব্যবস্থা, বিধি বিধান তিনি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি 12, আসমান সমূহ পৃথিবী সৃষ্টির দিন থেকে আল্লাহ তাআলার বিধানে মাসের সংখ্যা 12টি নির্ধারিত করে দিয়েছেন, যাতে করে আরবি মাস মানুষের গণনা করার জন্য সুবিধা হয়, যাতে করে মানুষ এটা একটা হিসাব নিকাশ করতে পারে। এটা হচ্ছে 1444 হিজরি আরবি সন, 1444 হিজরি। অনেক মুসলমান আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি কিংবা পড়ি না, আমরা যদি তাদেরকে বলি ভাই আরবি মাসসমূহের নামটা আপনি একটু বলেন, ও কিন্তু বলতে পারবে না। হোক না কেন সে জেনারেল শিক্ষিত, যে হোক না কেন, কারণ আরবির জন্য সে বিখ্যাত নয় এবং সে আরবি দিয়ে সে অ্যানালাইজ করে না এবং সে এই বিষয়ে কখনই সে সাধন করে না যে আসলে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিলেন এই বিধানের মধ্যে 12টি মাস আছে, এই মাসগুলোকে আমরা একটু অ্যানালাইজ করে দেখি, আমরা এটা গণনা করে দেখি আসলে কোন মাসের মধ্যে কি আছে।
এই মাস সমূহ 12 মাস সমূহের মধ্যে সবচেয়ে 4টি মাস হচ্ছে কি আল্লাহর কাছে অতি হলো প্রিয়। একটা হলো কি শাহরুল্লাহিল মুহাররম। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এটা দিয়েছেন এই জন্য রমজান মাস এটা শাহরুল্লাহ আল্লাহর মাস। জিলকদ, জিলহজ, মুহররম আর হচ্ছে রজব, এই যে 4টি মাস, অর্থাৎ এই মাসের আগের মাস, অর্থাৎ রজব মাসের পরে সামান তার আগে পরে হচ্ছে রমজান। এই রমজান মাসের পরে আল্লাহর কোনো বান্দা যদি কি করে, যদি সে যদি একটা রোজা যদি মহরম মাসে যদি সে পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আগের এবং পেছনের 2 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই রোজাটা এটা কি রমজান মাসের পরে মানসুখ হয়ে গেছে তা না, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত মুসা আলাইহিস সালামের উম্মতরা যখন অভিশপ্ত ফেরাউন তার কবল থেকে বাঁচার জন্য তার যে দল ছিল, তার উপর ছিল মুসা আলাইহিস সালামের কওম, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিনে বস্ত্রে একটা তীর, একটা কোনো কিছু খরচ না করায় আল্লাহ রাব্বুল আলামিন এই যে লোহিত সাগর পার করার ব্যবস্থা করে দিলেন। এবং বনি ইসরায়েল একটা গোষ্ঠী, বিরাট গোষ্ঠী, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত দিয়েছেন বনি ইসরায়েলের মধ্যে এই নিয়ামতটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এরপরে কিন্তু তারা যখন রোজা রাখতেন 10ই মুহররম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার পরে তার দ্বিতীয় হিজরি থেকে জিজ্ঞেস করলেন যে তোমরা যে এই যে রোজা রাখো এটার কারণটা কি? তখন তারা বললেন যে আমরা এই যে লোহিত সাগর ফেরাউনের কবল থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গোটা গোষ্ঠীকে উদ্ধার করেছেন, এই জন্য আমরা শুকরিয়া হিসেবে, এই জন্য মুসলমানরা কোনো বিপদে পড়লে, কোনো ভালো কাজ করলে শুকরিয়ার মাধ্যমে এটাকে আমাদের পালন করতে হয়। আমাদের মানব কিছু না, আমাদের অমুক দরবার শরীফে আমাদের খাজা বাবা, আমাদের তমুক বাবা, এটা মুসলমানদের আকীদা নয়। মুসলমানের ভালো সুফল এবং খারাপ কিছু হলেও সেটা হবে রমজানের রোজা হোক, এবং আপনি আপনার রোজার মাধ্যমে এটাকে আপনাকে কি করতে হবে, পালন করে আল্লাহকে জানান দিতে হবে রব্বুল আলামিন তোমার এই রোজার মাধ্যমে আমি শুকরিয়া জ্ঞাপন করেছি। আল্লাহ তুমি আমাকে যে নিয়ামত দিয়েছো এই নিয়ামত পেয়ে আমি ধন্য হয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মাহাদা মুসা, তাহলে সেই সময় মুসা আলাইহিস সালাম যদি কি করে উম্মতরা যদি রোজা রাখতে পারেন, তাহলে আমি নির্দেশ দিচ্ছি আমার যারা উম্মত আসবে তারা আগামী, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ যদি আমি আগামী মুহররম পর্যন্ত আল্লাহ পাক আমাকে যদি বেঁচে রাখেন, তাহলে আমি একটি করে রোজা আমি পালন করব। কিন্তু আল্লাহ রাব্বুল নবী আগামী, অর্থাৎ সেই মুহররম আসার আগে তিনি দুনিয়া থেকে পরলোকে গমন করলেন। তাহলে এখানে বলা যাচ্ছে যে এই রোজাটার গুরুত্ব অবশ্যই আছে, কারণ এটা বলেছেন। আর এই রোজা যদি আপনি না করেন এখন ভুলো নয়, আপনি যদি এই রোজা যদি আমরা যদি না ধরেন আমরা কোনো সমস্যা নাই, কারণ তাহলে এই রোজাটা করলে আপনার জীবনের কাফারা, আপনার যে গুনাহ আছে এগুলোগুলি মোচন করার জন্য একটি বছর আপনি আগের এবং পরের বছর গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন এটা মোচন করে দেবেন। এটার থেকে এটা প্রমাণিত হয় যে মুসলমানদের শুভ কাজে ভালো কিছু আমাদের করার মাধ্যমেই রোজা দিয়ে আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে। এখন এই আরবি সালটা এটা কে তৈরি করলো, এটা কাদের মতামতের ভিত্তিতে এটা চলে আসলো, এই বিষয়ে আমাদের জানা দরকার আছে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খিলাফতের দায়িত্ব পেলেন, যখন সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যখন বললেন যে আমাদের মধ্যে একজন লিডারশিপ, একজন নেতার একজন প্রয়োজন, আমির বানাতে হবে, তখন সাহাবায়ে কিরামের বয়োজ্যেষ্ঠ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেহেতু সকলের বয়োজ্যেষ্ঠ রাসূলের একদম কাছের নিকটতম সিদ্দিকুদ্দিন বিশ্বাসী, আমরা তাকেই সমর্থন দেই। তখন সমর্থন করে
ভাবে স্বাক্ষর দেওয়া হলো, সমর্থন দেওয়া হলো, যেটা আমরা আবু বকরকে সমর্থন দিলাম। আবু বকর রাদিয়াল্লাহু আনহু একাধিক করে তিনি অর্থাৎ আড়াই বছর তিনি রাষ্ট্র পরিচালনা করলেন। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু অন্তিম মুহূর্তে যখন তিনি চলে যাবেন, তখন সাহাবায়ে কিরামদেরকে ডেকে বললেন যে আমি তো অসুস্থ শরীর, তখন চলে যাবো, জানি না, তোমাদের মধ্যে থেকে একজন লিডার বানাও। তখন তারা ওমরকে নিযুক্ত করলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু কত বছর তিনি খিলাফতের দায়িত্ব পালন? 10.5 বছর। 10.5 বছর ধারে তিনি পরিচালনা করলেন। এরপর হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি পালন করলেন আপনার হযরত ওমর রাদিয়াল্লাহু 12.5 বছর একাধারে রাষ্ট্র পরিচালনা করেছেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি চালনা করেছেন 10.5 বছর। এরপরে আলী রাদিয়াল্লাহু আনহু 4.5 বছর। এরপরে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ঠিক 6 মাস যেতে না যেতে আমিরে মুয়াবিয়া হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু জলিল কদর সাহাবী আল্লাহ রাসূলের তিনি চালালেন একাধারে 20 বছর। অর্থাৎ তিনি রাসূলের তিনি যে নাতি, তার ভেতরে এই জিনিসটা আসতে না পারে যে আমি রাসূলের নাতি থেকে আমাকে রাষ্ট্র পরিচালনার জন্য দেওয়া হয়েছে কিন্তু আমি দিয়েছি, এটা মানুষের সমালোচনা করতে পারে। 6 মাস যেতে না যেতে তিনি ক্ষমতা ছেড়ে দিলেন, মুয়াবিয়া বয়োজ্যেষ্ঠ সাহাবীর হাতে দিলেন। 20 বছর পরিচালনা করার পরে যখন তিনি অন্তিম লগ্নে মৃত্যু সজ্জায় তিনি বিভিন্ন দেশের গভর্নরদেরকে ডেকে ডেকে বললেন যে আমার তো শেষ সময়, তোমরা একজন লিডার তৈরি করে নাও। তার মধ্যে কেউ কেউ বললো আপনার ছেলে ইয়াজিদকে আমরা নেতা মানি, মানে শিয়া সম্প্রদায় তারা ছিল। আর শিয়া থেকে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে এখানে সমালোচনা করার সুযোগ হয়নি, কিন্তু তাকে হত্যা করা হলো। তার দেয়াল টুকবে 15-16 জন এই শিয়া মুসলমান যারা ছিল, মুসলমান নামধারী ছিল, টাটকা মুনাফিক। এদিকে মুসলমানরা হজে গেছে, এদিকে ওসমান রাদিয়াল্লাহু আনহুর বাড়িকে ঘেরাও করলে এবং তার দেওয়ালকে টপকে তাকে হত্যা করা হলো। এটা হলো মুসলমানদের করুণ ইতিহাস। এই যে মুহররম, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 50 বছর পরের ঘটনা। আর এই যে মুহররম মাস, এটা শুরু থেকেই আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানটা দিয়েছেন, এটা আপনি আগে নাই। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন না, আমি এদিনের বর্ষতা স্বীকার করতে পারি না, কারণ সে একটা ছেলেকে পক্ষ মুসলমানদের শাসক, মুসলমানদের নেতা হবে, এটা আমরা মানতে পারি না, এটা আমি মেনে নেব। কারণ যেহেতু রাসূল ছিলেন সিংহ পুরুষ বাঘ, আর তার নাতি তো এটা হয় স্বাভাবিক, তিনি সিংহের মতো গর্জন দিয়েছেন যেটা। তখন এদিন বলল বিভিন্ন দেশ থেকে গভর্নর এখানে এসেছে, তারা তো আমার ছেলে এদিনকে সমর্থন দিয়েছে, আর তোমরা কিছু যদি সমর্থন দিলে তাহলে সমস্যাটা কোথায়? সবাই তারা নীরবতা ভূমিকা পালন করেছিল। একমাত্র হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি তার বিরোধিতা করেছেন। এখানে বুঝতে হবে, ইমাম যদি ভুল করে, আপনি মুসলিম যদি মনে করেন আমি একটা হুজুরের ভুল ধরবো, আমি এটা কেমন হতে পারে? প্রথমে যদি ইমাম ভুল করে তাকে যখন তাকবীর দেবেন, সে যদি না শুধরায়, তার দ্বিতীয় পর যদি আমার যদি সে না শুধরাতে পারে, তাহলে একদম খামছি। এখানে ইমাম জাওদি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে লিখেছে এবং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তার দলিলে এখানে উল্লেখ করা আছে, যদি দ্বিতীয়বার সে যদি ভুল করে তাহলে প্রথম দিক থেকে তার হাতের খামছিটা বলা হয়েছে, এরকম ধরে তাকে পেছনে কাঁদরা দিতে বলছে। এখন যদি মনে করেন আমরা কেউ নাই, তার ভালো সেদিনের নামাজ হবে না। এটা আমি কিতাব পড়ি এবং সেটাকে যতটুকু আমি মানে মসজিদে বলি ততটুকু আমি এটা আলোচনা করার চেষ্টা করি। আর বাংলা রকম কথা বলি না। আর কিছু কিছু নোট আছে যে এই যে ভিডিও, এটা আপনি একা দেখেন না, এটা বাংলাদেশ কেন বিভিন্ন দেশে যারা আমাদের সাথে লাইনে আছেন প্রত্যেকটা লোকে এই আলোচনা শোনে। এটা একটা ইসলাম প্রচারের জন্য। আপনার মধ্যে ইসলাম প্রচার করতে পারছেন না, আপনি গদির মধ্যে বসে আছেন, এই প্রচারটা ইসলামের একটা প্রচার ধারক বাহক, এটা প্রচার করা আপনাদের খরচ। আর আপনি যদি সেই কাজের বিরোধিতা করেন তাহলে আপনাদের মুনাফিক। আপনি মসজিদে নামাজ পড়তে আগে না, আপনি এগুলো দেখেন যে ভিডিও কেন করে, কেন করতেছে, এটা আপনি আসলে ইসলামের জন্য আমরা উৎকণ্ঠে আমরা প্রসার হোক, প্রসারিত হোক, এটা আপনি কখনই চান না। আপনি
কোরআনের শত্রু, রাসূলের শত্রু, আপনার মানবতার শত্রু। আপনি মসজিদের কল্যাণ হবে এটা আমরা চান না, কারণ এটা একটা কোনো কথা। হাজার হাজার লাখ লাখ এখানে আপনার হচ্ছে মিডিয়া দ্বারা ইসলামের প্রচার করে, আর সেখানে আপনি আসলে সব জায়গাতে এরকম ইংলিশ ঢুকে থাকে দুই একটা করে, এদের কাজে এরকম ঠোকা মার। এর ভাই তারে না বলে আপনি আমার সামনাসামনি করেন, আপনার মুক্তিযুদ্ধকে লাগবে না, আমি ইনশাআল্লাহ এলাম আপনার ওই প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহের মতো গর্জন দিলেন না, আমি তো এদিনকে মানবই না, কারণ এর চরিত্র সম্পর্কে আমার জানা আছে। সে একটা ছিল মধ্য ছিল, তা ছিল একটা ছিল নামাজবিহীন অবস্থা, সে নামাজ পড়ে না, এবং সে ছিল একজন সাহাবীর ছেলে ছিল, ঠিক আছে। এখন যারা অনেক আলেম ওলামা আছে, তারা ইতিহাস না পড়ার কারণে, ইউটিউব কিংবা বিভিন্ন রকমের উদ্ধারণ করার কারণে তারা দেখে যে আসল বিষয়টা কি, হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে মারার পেছনে এদের কোনো হাত ছিল না, কোনো দোষ ছিল না। আজকে আমি এখানে দুটো হাদিস আমি উল্লেখ করেছি, আমি এই দুটো হাদিস থেকে আপনি বুঝতে পারবেন এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতির সঙ্গে হুসাইনের সঙ্গে মারার ব্যাপারে তার কোনো সহযোগিতা ছিল কিনা, তার উপস্থিতি কি ছিল, এটা জানার দরকার আছে কিনা। এই জন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহের মতো করে গর্জন দিয়ে বলছেন না, আমি তার মর্যাদা কোনোদিন স্বীকার করবো না, তাকে নেতা হিসেবে আমি মানতে পারি না আমি। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মর্যাদা সম্পর্কে যে হাদিসটি এখানে এসেছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم آتي عبيد الله بن زياد براس الحسين عليه الصلاة والسلام فجعل في قسط فجعل ليكتب قتل في حسن شيبا فقال ما كان أشبهه برسول الله صلى الله عليه وسلم وكان مكتوبا في الوسط। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল্লাটা কাটা হলো। এই কল্লা কাটার পরে হুসাইন আলাইহিস সালাম ফাজালা ফি তসতিন, তসতিনের খাতা কিংবা একটা বড় একটা প্লেট ছিল, এরকম তস্তার মতো করে সেই সময় তস্তা মানে এগুলো ছিল আপনার পেতলের কাঠার একটা থালা ছিল বিরাট। ওই কল্লাটা কাটার পরে হি তসতিন তার মাথার রাখা হলো, ফাজালা লিয়াকতু তাকে কবর করা হয়েছে, ওয়াকালা ফি হুসনি। এরপরে হুসাইনের মাথার উপরে, মাথার নাকের উপরে এদের হাতে ছিল একটা স্টিক কিংবা একটা ছিল ছুরি ছিল। ফাজালা ফি তসতিন লিয়াকতু ফি শাইআ, এরপরে সেই ছুরিটা দিয়ে নাকের উপরে, এরপরে কপালের উপরে, এদের ঠোঁটের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতির চেহারার উপরে মারা শুরু করলো, আর বললো তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, কিন্তু তোমাকে অনেক আগে মারা দরকার ছিল, তোমাকে শেষ করা দরকার ছিল। ফাকালা আশায়ান কানা আশবাহু, এরপরে সেখানে উপস্থিত ছিলেন হযরত আনাস, এরপর বয়োজ্যেষ্ঠ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন ওখানে উপস্থিত। জিজ্ঞেস করলেন বি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে ইবনে জিয়াদ তুমি যে কাজটা করলে এই কাজটা কি ভালো করলে নাকি তুমি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত হুসাইনের চেহারাটার সঙ্গে রাসূলের চেহারাটা আবয়বটা মিল ছিল, সাদৃশ্য ছিল, এক ছিল, আর অথচ তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতির কল্লাটা কাটার পরে তুমি এভাবে করে নাকে মুখে ঠোঁটে তাতে তুমি এরকম করে মারা শুরু করেছো নাকি। অথচ এদিক ছিল শিক্ষা হয়ে বসা। এই হাদিস থেকে প্রমাণ করে, আমি হাদিস নম্বরগুলো আমি এই জন্য বলি যাতে করে অন্যরা আমার বিরোধিতা না করতে পারে। এই হাদিসগুলো আমি বলার চেষ্টা করি। আমি 3748 নম্বর হাদিস সহিহ বুখারী, এই হাদিসটা উল্লেখ করা হয়েছে এখানে। অথচ অনেক বলবে যারা ফতোয়া দেয়, বক্তব্য দেয় যে না এদের কোনো দোষ ছিল না, এদের সেখানে আফসোস করেছিল। আরে এই হাদিস থেকে এখানে একটা হাদিস না, যিনি তাফসীর কারণ বিশ্বের আলোড়ন সৃষ্টি করে তাফসীর করেছে ইবনে কাসির রাহিমাহুল্লাহ কেমন তার বাঁকা। অথচ যার তাফসীর বিশ্বের মধ্যে সর্বোত্তম উৎকৃষ্ট তাফসীর গ্রহণ করা হয়েছে, সেই তাফসীর কারণ তিনি লিখেছে আল বিদায়া ওয়াল নিহায়া কিতাবের মধ্যে উল্লেখ করা আছে
এজিদের সামনে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এবং তার হাতে স্টিক ছিল, ছড়া ছিল, এই ছড়া দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু নাকের মধ্যে এরকম করে মেরেছে। অথচ তিনি মানা করেন না, অথচ এখানে এই কথা উল্লেখ নেই এখানে, না তোমরা মারো না। আমার সামনে একজন যে বয়োজ্যেষ্ঠ সাহাবী সন্তান ছিল, এভাবে তাকে একটা যে নিরসন করলো না, তাকে নিষেধ করলো না, অথচ তারা এমন ভাবে তার সামনে বিদ্রুপ করলো। ঠিক উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যেভাবে আচরণ করেছিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর হাদিস বর্ণনা 3748 নম্বর 62 পৃষ্ঠা 22 নম্বর অনুচ্ছেদে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু মর্যাদা সম্পর্কে এখানে যে কথাগুলি বর্ণনা করা হয়েছে, এর মধ্যে যদি একবার এজিদ যদি নিষেধ করতো তাহলে বলতো তো না, এতগুলি মারার পরেও অন্তত এজিদ একবার নিষেধ করেছিল। বরং এজিদের সামনে এই অন্যায়গুলি করা হলো, অথচ এজিদ সেখানে নিষেধ করলো না। গত বছরে আমাদের এলাকার একজন আলেম ছিলেন, তিনি স্টারে লিখেছিলেন, ফেসবুক স্টারে লিখেছিলেন যে এজিদ এখানে সম্পূর্ণ দোষ মুক্ত ছিল। আমি পরবর্তী সময়ে পৃষ্ঠা নম্বর কোন প্রকাশনী সবগুলো আমি আমার ফেসবুক স্টারে আমি লিখে দিলাম যে এই সমস্ত আপনি ডকুমেন্টসগুলো আপনি পয়েন্ট করে দেখেন যে আসলে আপনি যার সাফাই করছেন সেই ব্যক্তিটা কেমন, পড়াশোনা করে। জন্য আপনি কোন মৌলবীর বক্তব্য শোনার দরকার নেই, আপনি নিজেকে বই রিসার্চ করে ঘাটে দেখেন সেখানে এজিদের দোষ আছে কি না আছে। অথচ গতকাল আমি ফেসবুক স্ট্যাটাসে দেখি যেটা এজিদ সেখানে দোষী, কালকে দিতে সুবহানাল্লাহ। কারণ হাদিস কোরআন যদি ঘাটা যায়, যদি ইতিহাস যদি পড়ানো হয়, তাহলে অবশ্যই এইগুলি আমাদের ভুলগুলি সংশোধন করা হয়। এদের শোনা মুসলমান আর পড়া মুসলমান এক হয়। কারণ ওই সময় যারা মুসলমান হয়েছিল হয় তাদের মুসলমানিত্ব, আর যারা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখে কালেমা বুঝে মুসলমান হয়েছে তাদের মুসলমান, তাদের ঈমানটা হলো পাকা ছিল। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহু 32 জন ছিলেন নারী, 41 জন ছিলেন পুরুষ, সঙ্গে ছিল আরো অনেক তার বিশিষ্ট সাহাবী ছিল। এই মোটে 150 জন সাহাবীদের সঙ্গে নিয়ে যখন এদিকে তারা এজিদের লোকেরা চলে আসছিল মক্কায়, ইমাম হুসাইনকে বুঝানোর জন্য, আমরা তাকে বুঝতে পারলে তাহলে আমার ছেলের বর্ষতা সে স্বীকার করে নেবে। যখন হুসাইন বুঝতে পেরেছে, তৎক্ষণাৎ হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার আগে তিনি পরামর্শ করার পরে সেখান থেকে মদিনা থেকে রওনা হলেন। মদিনা হয়ে মক্কাতে চলে যাবেন। তার ভাই ছিলেন মুসলিম বিন আকিলকে বলল তুমি যাও কুফায় চলে যাও, কুফায়কে দেখো, ওখানকার অবস্থানটাকে ইনকোয়ারি করার জন্য পরামর্শ নেওয়ার জন্য কুফায় পাঠানো হলো। এদিকে বয়োজ্যেষ্ঠ সাহাবী ছিলেন 15 জন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম 15 জন সাহাবী ছিল সেখানে বসা। এরপর হযরত হুসাইনকে বলল, হুসাইন কুফায় যারা ছিল ওই সময় তোর বাবার যারা সাফাই ছিল, যারা সাফাই গিয়েছিল, কিন্তু বাবার সঙ্গে মিল এত সম্পর্ক থাকার পরে তারা তোমার বাবাকে হত্যা করলো নামাজের মধ্যে, অথচ তারা হত্যাকারী, তারা ছিল মুসলমান, তারাও ছিল তার সাহাবী, তারা ছিল কিছু নামাজি ছিল, ওরাও ছিল রাসূলের সাহাবী, নামাজি ছিল। কিন্তু এদের সম্পর্ক শিয়া সম্পর্ক এদের মধ্যে থেকে দলবিভক্ত হয়ে গেল। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলল, শোনো হুসাইন, আমরা তোমাকে এত বিপদের মধ্যে ঠেলে দিতে পারি না, কারণ আমরা এই যে এক সবর, এই সবরের মধ্যে আমরা একটা লাল রক্তের গন্ধ পাচ্ছি, আমার নাকের মধ্যে রক্তের গন্ধ ভেসে আছে, বরং তুমি আমাদের কথাগুলি মেনে মদিনায় তুমি থেকে দাও, বরং তুমি মক্কায় থেকে তুমি এই কুফায় তুমি রওনা দিও না। ইন্টিমেট টাইম তার কাছে খবর আসলো, কুফা থেকে 200টা সিটি আসলো, এক নয় দুই নয় 200টা চিঠি দিল, ইমাম আপনি চলে আসুন, এখানকার পরিবেশ খুব ভালো, এরকম করে বললো। এরপরে লাস্ট নাম্বার যে সিটিটা এসেছিল ওই সিটির লেখা আছে, ইমাম আমি আসার পর থেকে মুসলিম বিন আকিল একটা পত্র লিখে পাঠালেন হুসাইনের কাছে, বলল এখানে আমি আসার পরে মুসলমান তো ছিল ঠিক আছে, কিন্তু যারা মুসলমান ছিল না, এই 12,000 মুসলমান আমার হাতে তারা বয়াত গ্রহণ করেছে, আপনি আসুন, কোনো সমস্যা নাই। এরপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে
সঙ্গে সাথে যুদ্ধ নিয়ে আর বয়োজ্যেষ্ঠ কিছু লোক ছিল, 150 জন লোককে চলে গেলেন, কুফা দিকে রওনা দিলেন। এর মধ্যেই খবর আসলো তোমার ভাই যে মুসলিম বিন আকিলকে পাঠাছিলে কুফায়। কিন্তু এই মুসলিম বিন আকিলের কথা শোনার সঙ্গে সঙ্গে এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন রওনা দেওয়ার সঙ্গে সঙ্গে এরই আসলে পথ লক্ষ্য ছিল। এই লক্ষ্য বুঝতে পেরে তখন কুফার যে গভর্নর ছিল নোমান ইবনে বশির, এই নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ভদ্র নম্র সাহাবী ছিল। এই সাহাবীকে শেষ করে তাকে দামেস্কে দেওয়া হলো। আর দামেস্কের উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই ফাজিলটাকে নিয়ে সেখানে পাঠানো হলো। তার মেজাজটা ছিল উগ্র এবং তাকে আসার পরে দায়িত্ব দেওয়ার পর দিন থেকে শুরু করে মামলা হামলা। যারা এই ইমামের অনুসারী হবে, যারা এই কথা বলবে, তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হলো, তাদের পানি বন্ধ করা হলো, ঘোষণা করা হলো এই ভুলাদের পানি বন্ধ, মামলা তোমাদের জন্য যথেষ্ট, এরপর তোমাদের খাওয়া নাই, সব কিছু বন্ধ হয়ে গেল, কারণ তোমাদের কোনো সম্পর্ক নাই। এরপরে মুসলিমদের আকিলকে হত্যা করা হলো। এর সঙ্গে যারা উভয় যারা মুসলমান হলো আর যারা মুনাফিক মার্কা মুসলমান টাটকা মুসলমান হয়েছিল, এই মুসলমান মনে মনে ভাবলো আমরা তো সামাইকে মুসলমান হয়েছিলাম, মনে মনে ভাবছিলাম যে এই অবস্থা পরিবর্তন হবে, কিন্তু না, যেহেতু হুসাইন আখার কথা শোনার পরে সমস্ত রকমের পথ ঘাট বন্ধ করে দিয়ে তার একটা চিত্র চেঞ্জ করে ফেললো। এরপরে গভর্নরকে শেষ করে দিয়ে বললো যারা আমার কথা মানবে না এবং তাদের তুমি খাওয়া দেবে না, শরীরে সরাবে, ফাঁসিতে দেবে, তাদেরকে সব রকমের খারাপ আচরণ তুমি শুরু করবা। এরপরে এরা শুধু তখনকার আমলে ছিল না, বর্তমান যুগে অবস্থা হয়েছে, যারা ইসলামের কথা বলবে, যারা ইসলামের পক্ষে কথা বলবে, যে বলবি যে ইমাম তাই হত্যা করো, হয় তার ইমামতি থাকবে না, তাকে জেলখানায় যেতে হবে, আর তার মিথ্যা মামলা যত রকমের দেওয়া লাগে, সাক্ষী জোগাড় করে শয়তান সেখানে এগারের মধ্যে হাত দিয়ে বসে, হাসি আর মনে মনে ভাবে হাই রে মানুষ, একটা মানুষের পেছনে এত রকম মিথ্যা সাক্ষী দিলি। আমি এরকম সাক্ষী যারা ছিল ওই সাক্ষীগুলি এমন অবস্থায় প্যারালাইজ হয়ে এরপরে ক্যান্সার হয়ে তারা মারা যায়। কারণ আলেমদের বিরুদ্ধে লাগে তারা, এদের মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু হয় না, এদের মৃত্যু হয় জাতির মধ্যে কলঙ্ক মৃত্যু। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদি হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু মাঝপথে যাওয়ার সময় ভাবলেন যেহেতু আমি রওনা দিয়েছি, আমি এখন কি করব। তিনি মাঝপথে গিয়ে থমকে দাঁড়ালেন, ওইখান থেকে বললেন আপনার ভাই মুসলিম বিন আকিলকে হত্যা করলো, আপনি এখানে আগের না। তিনি বীর পুরুষের মধ্যে গর্জন দিয়ে বললেন না না, যেহেতু আমার ভাইকে আমার কথা মতো পাঠাছিলাম, এটা ইনকোয়ারি করার জন্য যেহেতু তাকে হত্যা করলো, মেরে ফেললো, আর আমি ইমাম করে রাখতে পারি না, তখন তাদের সাথে পরামর্শ করলো এই যাত্রাকে তোমরা এখান থেকে স্টপ করবে না সামনে তোমরা অবস্থান করবে, কারণ আমাদের মুসলমানদেরকে তারা হত্যা করছে। তখন তাদের সঙ্গে সাথীরা বললো না না, আমরা এদের কোনো বর্ষতা স্বীকার করবো না, আমরা যারা এসেছি আমরা একাত্রিত হয়ে তাদের বিরুদ্ধে লড়াই করব। এরপরে এক পর্যায়ে তেনারা তাঁবু টাঙলেন, ডেরা স্থাপন করলেন। এই ডেরা কিংবা তাঁবু স্থাপন করা থাকেন। এরপরে মনে করে ভাবলেন যে না, কোন অবস্থা তো ভালো না, সব দিক দিয়ে মুসলমান যারা ছিল সব তো তারা তাদের দলে চলে গেছে। মুনাফিকি করলো, কিসের সহযোগিতা করবে ইমাম হুসাইনকে, তারা তো বরং উল্টো ইয়াজিদকে সহযোগিতা করার জন্য তারা প্রাণ চেষ্টা করলো। এদিকে ইমাম হুসাইন তো বেকায়দায় পড়ে গেল, তার ডেরায় খাবার নাই, কিছু নাই। এরপরে হুসাইন রাদিয়াল্লাহু আনহু যে সন্তান ছিল আলী আকবর ছিল, তার ডেরার মধ্যে বাচ্চা, এরকম খাদ্য বন্ধ হয়ে গেল, পানি বন্ধ হয়ে গেল, ফুরাত নদী বন্ধ হয়ে গেল, এমনকি তার খাবার নাই, কোনো কিছু নাই, বুকের দুধ ছিল এবং হুসাইনের স্ত্রী তার দুধ বন্ধ হয়ে গেছে, বাচ্চা না খেয়ে আসে। 2 দিন পরে ডেকে বললো ইমাম হুসাইন, তোমার যে সন্তান আছে এই সন্তানকে কি খাওয়াবো, আমার বুকে যে দুধ ছিল এই দুধগুলো শুকিয়ে গেছে, আমার এই বাচ্চাকে আর কিছু খাওয়াতে পারবো না। এরপরে মনে মনে ভাবলেন যে না, যেহেতু আমার বাচ্চাটা মারা যাবে, আমার তাবুর মধ্যে আরো বাচ্চা আছে, তাদের কি অবস্থা হবে, এটা কি বোঝার জন্য ওই বাচ্চাকে ফুরাদের কাছে গিয়ে হাত তুলে বললেন ওদের কাছে, আমার সাথে তোমাদের শত্রু থাকতে পারে, আমার সাথে তোমাদের বিদ্বেষ থাকতে পারে, হিংসা থাকতে পারে, কিন্তু আমার বাচ্চা, এই কোলের বাচ্চার কোনো দোষ নাই, এদের বাচ্চাগুলোকে একটু মাত্র পানি দাও, পানি দিলে এদের জীবিকা, এদের অন্তত পুলিশে ঠান্ডা হয়ে যাবে। বরং পানি না দিয়ে এই সীমার কুল্লুকে দূর থেকে তীর দাগ করে ইমাম হুসাইনের ছেলেকে আলী আকবরকে শহীদ করে দিল। এরপরে
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, এই পানি যখন আমার সন্তানের খাওয়া হলো না, আমাদের যখন সব পথ বন্ধ হয়ে গেছে, তিনি ডেরায় গিয়ে বলল, তোমার সন্তানকে আমি নিয়ে গেছি, দেখো এমন পানি খাওয়াছি, আর পানি কোনোদিন খাওয়া লাগবে না। চোখ দেওয়া ধরে পানি ছেড়ে দিলেন। পানি ছেড়ে দেওয়ার পরে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সমস্ত শরীরটা রক্ত দিয়ে ভিত্তিতে তার সন্তানের শরীর থেকে বের হচ্ছে। আর গায়ের মধ্যে ছিল সাদা পোশাক ছিল, তরবারি ছিল। বলল, তুমি এই বাচ্চাকে নিয়ে নাও, আমাকে বিদায় দাও, কারণ যার জন্য যুদ্ধ করতে গেছি আমার ইমাম বংশ ধ্বংস হয়ে গেল, আমি আর ফিরে যাব না, আমাকে বিদায় দাও। এরপরে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বীর বিক্রমে বীরের বেশে তরবারি ঘোড়া নিয়ে তিনি চললেন, যুদ্ধে রওনা হলেন। অনেকগুলি কাফেরকে কতল করার পরে তিনি আগে সীমার আঘাত করলেন। আঘাত করার পরে যখন তার মস্তকে আঘাত করা হলো, আঘাত চোটে বহুগুলিতে শ্বাসরোধে তার বিদ্ধ হলো। এরপরে তাকে টুকরা টুকরা করা হলো, তার মাথা এরকম করে কেটে কেটে নিয়ে ঘোরানো হলো, এইভাবে ঘুরে ঘুরে নিয়ে বানানো হলো। এদিক যেরকম মানে ফুটবল খেলেন, ফুটবলের মতো লাঠি এরকম করে শুরু করে দিয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওই দিন রাত্রে বেলা খবর দেখেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছে ছিলেন, ওই সময় তিনি কান করন্দন করছিলেন, আমি গত রাতে খবর দেখি আমার হুসাইনকে কারা যেন এরকম করে লাঠি লাঠি তারা করতেছে, ভবিষ্যৎ ভালো না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে তারা পুরো মানুষরা এরকম করে ভাবে তারা মারলো। এরপরে ইবনে জিয়াদ তাকে মারার পরে তার সামনে নিয়ে এমন করে মারা হলো মসজিদে, অর্থাৎ দামেস্কের মসজিদের সামনে নিয়ে দণ্ডায়মান করা হলো। সেখানে বসে অনেক অত্যাচার করা হলো। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে যে ভবিষ্যৎবাণী দিয়েছিলেন, ভবিষ্যৎবাণীটা আজও সত্য হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আমার 5 বছর পরে এই দিন যেরকম করে মেরেছিল, ঠিক ইবনে জিয়াদ যেভাবে তাকে মারলো, মারার পরে লোকটা সাকিবের যে একটা দল ছিল, যুবক ছিল, 40 জনের বাহিনী ছিল, তারা মনে মনে ভাবলো আমাদের মধ্য থেকে ইমাম আজকে রাসূলের বংশধরদেরকে নিধন করা হলো, আর আমরা সাহাবীর সন্তানরা ছিলাম, এত শক্তিশালী ছিলাম, আমরা কি করলাম, আমরা এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি, আমরা এদেরকে মেরে ফেলবো আমরা। এরপরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে ঠিক তার 5 বছর পরে, মুহররমের 5 বছর পরে, হুসাইনের মৃত্যুর 5 বছর পরে তাকে ঠিক হয়ে তাকে মারা হলো। মারার পরে দামেস্কের মসজিদে এরকম করে মাথাগুলি সাজানো হলো। একটা সাপ সেখানে চলে আসলো, ওই সাপটা এখানে একে ফেরা চললো। আগে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের পিছন দিয়ে এরকম করে ঘোরাঘুরি করা হচ্ছে। ঘুরতে ঘুরতে তারা দেখে তাকে হঠাৎ করে তার মাথার নাকের ভেতরে ঢুকলো। নাকের ভেতরে ঢোকার পরে ওই সাপটা আবার বের হলো, আবার তিনি বাহিরে বের হওয়ার পরে ঘোরাঘুরি করে আবার এরকম ঢুকলো, আবার বের হলো। 3 বার ঢোকার পরে ইতিহাসবিদরা তারা লেগেছে ওই সাপ 3 বার ঘোরার পরে বের হয়ে আবার কোথা থেকে চলে গেল আল্লাহ তা ভালো জানে। এই জন্য এই যে কারবালা, এটা নতুন কিছু, কারবালা তো ভাত। আপনার যেখানে আপনাকে পরীক্ষা দিতে হবে, মুসলমান জীবনে পরীক্ষা আসবে, পরীক্ষা আমাদের উত্তীর্ণ হতে হবে। আমরা শুধু ইমাম হাসানকে মেরে ফেললো, তাদেরকে বিষ প্রয়োগ করে এবং বললো তাকে যে তোমাকে তার স্ত্রীকে ডেকে বললো এই রাষ্ট্রের অর্ধেক তোমাকে দেওয়া হবে, তুমি হাসানকে বিষ প্রয়োগ করবে, যত সম্পদ ছিল সমস্তকে তোমাকে লিখে দেওয়া হবে। আজকে যারা ইমাম হাসান হুসাইন করে যারা আত্মসাৎখাতের বিরোধ করতেছে, যারা আমরা এরকম খুশাচ্ছি আমরা চাকু দিয়ে, আপনি যদি হাসানকে ভালোবাসেন তাহলে আপনি একটু বিষ খাওয়া দেখেন যে না আমরা ইমাম হাসানকে ভালোবাসি, আমি বিষ খেতার জন্য মরে গেছি। আর এই যে মুহররম মাস আসলেই আমরা পোলাও করে করি, টেস্কা দিয়ে বানায়, শোকের মাস, কিন্তু খাবেন ভালো ঠিক আছে, কিন্তু আপনি যে কাজগুলো করেন আমরা শরীয়ত বিরোধী কাজ করি, আমরা বিদআত কাজ করি। আমরা একটা বিদআত যদি আমরা চালু করেন, এই বিদআতের কারণে আপনি কোনোদিন জান্নাতে যেতে পারবেন না, কারণ ইসলামের মধ্যে যেটা নাই সেটা আপনি তৈরি আবিষ্কার করেন। ইসলামের মধ্যে
নতুন কোনো কিছু আবিষ্কার করার নামই হচ্ছে বিদআত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক চাই, সাহায্য চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সমাজে যত মুসল্লি আছে আল্লাহ পাক তাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি বানান এবং তারা যেন দ্বীনের সহিহ মতো তারা চলতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করি আল্লাহ পাক তাদেরকে সুস্বাস্থ্য দান করুক এবং আগামী দিনগুলোতে আমরা ভালো চলতে পারি। নিজেরাও দোয়া করব, আমরাও দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর জীবন যাপন করার তৌফিক দিন। দোয়া করি দাওয়ানা আলহামদুলিল্লাহ আলামিন। যাদের